নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, প্রত্যেকেরই শুভ সকাল জানাই। আজকে নতুন এক ভিডিও শুরু করতেছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এই যে দেখবেন সকালবেলায় এক মটকি এন পাওয়া গেছে আর কি। এটা আগের দিনের মটকি আর কি। অন্ত মটকি খুব একটা মানুষে আনেই না বললেই চলে। কিন্তু এই মটকিটা এনে আইসা করতে গিয়া এটা হচ্ছে ওই যে আমার যে মামি আছে, এই মামি আর কি এনে আইসে আর কি। তো আসার পরে তারা ঘরের থেকে ট্রাং মটকি এইগুলা বাইর করছে আর কি। তো বাইর করার পরে এই মটকিটা বাইরেছে আর কি। তো মেলা দিন পরে এই মটকি দেখতে আইলাম। আসলে এই মটকিটা তো মনে করেন যে ওখানে মানুষ মাটির জিনিস ব্যবহার করে না বললেই চলে। দেখবেন এটা অনেক আগের, এই যে দেখুন কারুকার্য করা আছে, খুব সুন্দর মটকিটা। এটার মধ্যে চাউল টাল থয় আর কি, মানে চাউল থইতো আর কি মামিরা। তো আজকে 5-6-7 বছর ধরেই আপনার মনে করুন যে এটা পরিত্যক্ত। আজকে আবার হঠাৎ করে আপনার জলটা বাইরে গেছে আর কি। এই জলটা বাড়ছে, গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে না আর কি, প্রচুর পরিমাণে। বৃষ্টিতে মোটামুটি অনেকটা জল বাড়ছে। সকালে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যটি দেখলে কত ভালো লাগে। আমার ভাই ধান রোপণ করছে আর কি। এটি হলো গরুরে কাইটটা খাওয়ানোর জন্য। এদিকেও একটা ক্ষেত করছে, এটা আমার ভাই করছে, আর এটা আর একজনে করছে আর কি। ওই ময়লা টয়লা সাপ টাপ করে আর কি। ধান ক্ষেতের একটা জিনিস লক্ষ্য করে দেখেন, না কিন্তু আপনার শিশির আছে। এই শিশির শরীরে লাগলে একটা শরীরে অন্যরকম লাগে। ওই যে ধান ক্ষেতের মধ্যে যে শিশির থাকে। সকালবেলা আমার দাদু ঘাস কাটতেছে আর কি। আজকে 6-7 দিন আইলাম। 6-7 দিন গেতেছি। 6-7 দিন হয়েছে প্রায়। আইনা নদীর হর গেছিলাম গাছ, আর তো 4-5 দিনের লাগিয়া মানে গাছ তো মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, গাছ ভালোই হয়েছে, তবে এটি শক্ত লাগে বেশি। হ্যাঁ, গরু খায় ভালো। হ্যাঁ, কিন্তু এটি শক্ত লাগে। এই যে স্পঞ্জের মতো গাছটি যদি না হইতো, সেই গাছটি আবার মোরাত দেয় বালা। তবে দাঁড় কাছি লাগবো ভাই। ডেন্ডা লইয়া খাইতো। হ্যাঁ হ্যাঁ, সার মারিয়ে দিস আবার। অলওয়েজ এক কান্দা কাটবো, আর এক কান্দা সার মারিয়ে দিলেই বাস, আর করে দেবো ইউরিয়া সার আর কি। এই যে দেখেন কত সুন্দর দেশি কলা, দেখছেন? বাড়তি হয়ে গেছে, প্রায় বাড়তি হয়ে গেছে। এইগুলা কলা বাজারে আপনার 30 টাকা আলি, 35 টাকা আলি বিক্রি হইব আর কি। মানে সবার উপরের কান্দাগুলা, আর নিচের কান্দাগুলা একটু কম আছে আর কি। ওই যে দেন, লক্ষ্য করে দেন, আবারও থুর সারতাছে। ওই যে সেদিকে আর একটা কলার সরি পাকছে, বাড়তে গেছে আর কি। এই যে একটা দেখেন, ওই যে ভিতরে আরো 2টা, লক্ষ্য করে দেন। এই দেন, ঠিক আছে, টোটাল এনে 4টা সরি আর কি। সকালবেলা নদীর পাড়ে আইছি, কত ভালো লাগতেছে নদীর পাড়টার মধ্যে। কি শান্তি, কি সুন্দর দেখা যাইতেছে। এই যে ট্রলার আইতেছে, কত সুন্দর সবুজ আর সবুজ, দেখছেন কি সুন্দর লাগতেছে সকালের পরিবেশটা। আজকে হয়তো কোনো বিয়াটিয়ার প্রোগ্রাম আছে আর কি। বিয়ের প্রোগ্রামের লেগেই এই যে ট্রলার চলছে। সাধারণত এইগুলা ট্রলার ভাড়া করা হয় আপনার বেশিরভাগ আপনার বিয়ের লেগে আর কি। যদি বাড়ি অঞ্চলে আপনার মানে বিয়ে হয় তাহলে আর কি বিয়ের মধ্যে এইগুলো আপনার ট্রলার ভাড়া করে আর কি।
আপনারা লাস্ট কবে উঠছিলেন কে কে একটু কমেন্ট করে জানায়েন যে আমরা ট্রলারে উঠছিলাম লাস্ট এত বছর আগে একটু কমেন্ট করে জানায়েন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার থোড়ায় পড়ছে আস্তে আস্তে। এই যে ডিউটি আয় না ট্রলারের, এই ডিউটি দেখবার লাগে আমরা সকাল মানে আমরা যখনই ট্রলার আইতো তখনই বাড়ি থেকে দৌড়ে আইতাম, আয়া আমরা এই ডিউটি দেখতাম। এই যে নদীর যে এই যে উতাল পাতাল আঁকা বাঁকা ডিউটি, এই ডিউটি দেখবার লাগে আমরা বাড়ির থেকে দৌড়ে আইতাম, একলা না সংঘবদ্ধভাবে আইতাম আর কি, বেশ কয়েকজন আয়া পরে এই ডিউটা দেখতাম ছোটোবেলা আর কি আমরা। আমরা শ্মশান ঘাটের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, বর্ষাকাল তো 2-3 দিনের ভিতরেই আমি এই জায়গাটা পরিষ্কার করবো আর কি, গ্রামের সবাই লইয়া। দেখি এই সমস্ত কাজে তো অনেকেই আগ্রহ আইতে চায় না, ভাই আমার এই কাম আছে আমার সেই কাম আছে। যাই হোক আমি লাস্টে কেউ না পাইলে আমি একলাই এইগুলা সব সুবিধা করবো আর কি, কারণ ধর্মীয় কাজে আপনার লোক খুব কমই পাওয়া যায়। আমি যদি করিতে মনে করুন আমার তো রাত হয়ে যেত না, এইগুলা সাফ করা কোনো বিষয় না, একলা একলা করাই মানে কোনো বিষয়ই না। যদি সবারই ডাকবাম, কেউ যদি আয়ে তো আইলেই, কারণ শ্মশান ঘাট সাফ করা এটাও একটা ভাগ্যের ব্যাপার, এটা সবার ভাগ্যে হয় না। কবরস্থান সাফ করা এটাও একটা ভাগ্যের ব্যাপার, এটা সবার ভাগ্যে হয় না। দেখেন আশপাশে অনেক ময়লা টয়লা আছে, এইগুলা বর্ষাকাল তো, বর্ষাকালে মনে করেন যে একটা মানুষ মারা যাইলে পরে খবর হয় আর কি, তখন মানুষের আনাগোনা বাড়ে, তখন সব সাফ সুবিধা করে করে। কিন্তু এই জায়গাটা মূলত আপনার পরিষ্কার সবসময় হাত দরকার, এটা আমরা ব্যর্থতা, এটা মানিয়ে নিতে হইব যে এটা একদম আমাদের ব্যর্থতা। আজকে কম ফুল ফুটছে মনে হয়েছে মা, কালকে বৃষ্টি আছে সারাদিন। হ্যাঁ বৃষ্টিটা লাগে, ওই যে এদিকে একটা আছে, এদিকে সাড়ে দিলে দিয়ে সাড়া এমনি। আজকে তো লক্ষ্মী পূজা, সীমা লক্ষ্মী ঠাকুরের সিঁদুর দিতেছে আর কি। তুমি আমরা যেদিন গেছি না, যাওয়ার আগে জানো না একটা ইঁদুর কই জানি মারা গেছে, যে পরে তোমার দুর্গন্ধে দিই যে গড় তাহন যায় না, সারাটা গড় তন্ন তন্ন করে বিছাইছি পাইছি না। ওই যে তোমার এই যে বিলাই আইন মাইতে ফলাইছি যে ওখানে আবার এই গন্ধটা গিয়ে গেছে, বৃষ্টি বাদল হয়েছে তো ভালো ধুয়ে গেছে গা, চালের উপরে মনে হয়। আজকে তো লোক ওই থাকবো, কয়েকদিন ধরে খোলা হয় না, হয় না তো, মা তো এটি দইছেও না, পারছে না, মা কালি ভক্তি হয়ে গেছে কালি এলাকাতে। থাক ভগবান ভরসা। আজকে তো লক্ষ্মী পূজা সীমা, আজকে এই দিনে আমরা কি কি করতাম তোমার ছোটবেলা মনে আছে সীমা?
হ্যাঁ আজকের দিনে তো মানুষ চুরি সুপারি 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 চুরি করতো, এরপরে তোমার নারকেল, জাম্বুরা, যেটা যার কাছে যেটা পাওয়া যাইত। ছোটবেলা আমরা অনেক বন্ধু বান্ধবের লগে গিয়া চুরি করছি। আগের মজা নাই, না অহন কেউ বাইরে না। হ্যাঁ কিতা মা আড়ন লাগবো তো, সকালবেলা আরো আড়ন লাগবো মা। আর কোমর বেদনা হলে, হ্যাঁ কোমর বেদনা হলো মা, এটা তোমার যে ক্যালসিয়াম যেটি দিছে ডাক্তারে, এটি খাইলেই দেখবো যে আস্তে 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 ব্যথাটা কমে যেতেছে। আর একটা বেল্ট আজকে আনানির ব্যবস্থা করব। অনেকদিন পরে আপনার এই আইছে আর কি, মনু মামার ছেলে আইছে আর কি, যে আমরা যে পরিত্যক্ত ঘরটা আছে ঘরের ছেলে আর কি আইছে। যাও দাঁত ব্রাশ করো গা, যাও। আচ্ছা আচ্ছা এই দুর্জয়, তুই লাম্পা হইছস কি রে? তুই ভালো আছিস? ভালো আছি। বাবা তুই দুঃখা করিয়া কথা কস, হ্যাঁ? আজকে যাবে গা? শিউন নাই দে কেলায় কার বিয়া? মিতু না দেখছে, এখন পছন্দ হয়েছে। কি বানি করে? কোন ছেলের বাড়ি কই? হ্যাঁ ও ছেলে কি করে? সীমা ফিফরাত দাঁড়াইছো ওমরা আইও টাঙ্গাইল তা হেদে অনেক আগে তো মনগঞ্জে আছি, মনগঞ্জের বাসায় কিন্তু আপনার মতো না। অনেক টাঙ্গাইল তা হ্যাঁ না টাঙ্গাইল মনে আছিল না, অন তো মনে আছিল দুজাই ওর তোর থেকে একটু বড় আছেন যে সময় সময় গেছে না। হ্যাঁ আমার থেকে লম্বা হয়েছে। হ্যাঁ হ্যাঁ কত লম্বা আছে না, দুর্জয় তো নাম ফাই হয়েছে ওমরা বাইরে গেছে তো কত লম্বা হয়েছে। হ্যাঁ কত ছোট আছে। হ্যাঁ আমি কত বড় তুই না আইতে না সারা না থাকছি না ওম ফিয়ার আইতি না বড় এলে ফোন আইবি তো এই হচ্ছে জায়গা কিটা এই বেচেল দে থাকবো। বাবা স্মৃতিটা বেচে কি করব? এই যে দুর্জয়রা বাসা হয়েছে এটা আর কি। তোমার বাসায় কি থেকে কি মানে কি নিছো? বাইর করছো কি? টাং কি বাইর করে আলছো? টাং নিবি? টাং কি বাসায় নিয়ে যাবা না এনেই থাকবো? বর্দা গো বাড়িতে কি কয়? মটকাটা তোর লাগে তো হয়ে গেছে। হ্যাঁ মটকাটা পাতলাই আছে। সীমা এটার মধ্যে কি হীরা মুক্ত আছে নাকি? তা হীরা মুক্ত হয়ে আছি। মটকা ঘুমতে ঘুরতে দিয়ে একটা চোখের সামনে মটকা গুপ্তধন, মটকার ভিতরে আয়া দিয়ে খালি গুপ্তধন। এটা মৃত্যুর আর কি চাউল টাল মনে হয় তো মৃত্যুরা চাল থাকতো মামা গাঁও থেকে আইতো না, গাঁও থেকে মোটামুটি মটকাটা কিন্তু বয়স হয়েছে বালা, বয়সে চারের মধ্যে অনেক সালাদ বোতল। হ্যাঁ মটকার ভিতরে অনেক কি আছে জায়গা আছে। আগের দিনে মটকা আরো বড় মটকাও আছে। বড় মটকা মটকার মধ্যে তোমার হিদল হ্যাঁ ব্যবসা করে কিন্তু হিদল এই মটকার ভিতরেই করে।
পরে মটকার ভিতরে সুপারি তো কত কিছু তো আর মান কি মটকার ভিতরে তো হয় মানুষ তো এটা প্রচলন নাই জিনিসই ব্যবহার করে হ্যাঁ দুর্জয় হনে গিয়া পরে তো এই আঙ্গ ভাষায় কথা কইছিলি যে পরে কি ওরা বুঝছিল কি কয় আসছে তোরে লইয়া তো আমরা তোরে লইয়া আসি কি গুনা কথা যে তুই কস না দুর্জয় দুর্জয় হেন গিয়া কি সব শিখে লাইছস হ্যাঁ সব ভাষা টাষা পারস কি ইয়া কত কি ফরস 7 বাবা রুল হইছে বড় 2 প্রাইভেট টাইভেট পড়স প্রাইভেট একটা পড়ি একটা পড়স ওমরা কি তোরা বাড়ির সাথে প্রাইভেট আগে দুইটা পড়ছি এখন একটা পড়ি ইয়া তে মিতু কি পড়ে গুল্লাই পড়ে গুল্লাই মানে পড়ে না মানে ও তোগর ভাষা আর চৈতিগর ভাষা কি কাছাকাছি কাছাকাছি দূরা দূরা না অনেক বেশি দূরা না কাছা তুই যাস হিন্দা যাস যাই না যাই হইছে দা কিতা শাশুড়ি বউ সইলা বলা আজগা লক্ষ্মী পূজার দিন একসাথে বই রইছো কি ব্যাপার কিতা আলাদা পূজা তো ইচ্ছা তো লাগে পূজা করবার লাগে মানে পূজা আমার কয়টা বাসন কিনার লাগে থাল বাসন লক্ষ্মী পূজার লাগে ই লাগে আচ্ছা তো আস্তে আস্তে করে এলাম না আস্তে করে আমনে অন্ত আমার বুঝো না আইসি কালকে বাড়ির থেকে এক হাতে কিবা কিতা করতাম ই করতাম বা বাসনও কম আচ্ছা সামনে বার যদি মা লক্ষ্মী যদি সহায়তা হ্যাঁ সামনে বার মা লক্ষ্মী পূজা করাম হ্যাঁ এটাই এছাড়া তো আর করার নাই কিছু তোমার সকালে আর কি লক্ষ্মী ঠাকুরটা আর কি মুচা টুচা সিঁদুর টিঁদুর দিয়ে রাখছি মা লক্ষ্মীরে বলছি মা লক্ষ্মী তুমি সহায় থেকো সামনে বছর তোমার যাতে আমি ভালো করে পূজা করতে পারি দেখবো নিয়ত এলো সবকিছু বাসনপত্র কিন্তু সাহস হয় না না একলা একলা বলতে আমি তোমার একটা কথা কই রাখি তুমি সামনে থেকে তোমার মনে করো যে তোমার মনে করো যে সামনে থেকে কোনো পূজা আর বাকি রাখিও না সব পূজা করবা আগে থেকে নাম লই না যদি করতে যদি না পারি না নাম লই না বল নাম লইলে পরে না নিয়ত করলে তুমি পারবা এটা কোনো বিষয় না তুমি যদি নিয়ত করো তাহলে পারবা তুমি আমার জিনিসের একটা লিস্ট দিবা যে আমার এই জিনিসটি লাগবে আমি মনে করে একবারে না পারি আমি 5 বারে আনবা আমার গ্যাসের একটা চুলা লাগে আলাদা আমরা মাছটা চুলার মধ্যে তো ঠাউরের ভুগ লাগানি না না গ্যাসের চুলাটা হইলে আমি মনে করি এটা মধ্যে সকালে পারন টারন করে একটা ভুগ লাগাইয়া আমি একটা আমার মনে কত ইচ্ছে কিন্তু পুরা লাগে কিন্তু হ্যাঁ না রাইছে না আছে আমি তো আছে তোমার মা তৈছে যাই তুমি আমার একটা লিস্ট দিবা আস্তে আস্তে আমি 6 মাসে পারলে আমি এই জিনিসটি করলাম আর মা মা সবচেয়ে বড় কথা হইলো কি জানো তুমি জিনিস করলা তুই বাকু না একটা তো সুকেশও নাই দেখতে হয়েছে ভাঙ্গা কাগজ সুপারি তো তারি না তো তেমন কোনো তার থেকে বলে আগে ঘরটাকে ঠিক হোক ঘরের দিক দিয়ে ঠিক হোক পরে আমি জিনিসপত্র ধরে লেগে আমি একটা সেল কিনবা আর টাউরের মনে হয় যে কি জানো ঠাকুরের জিনিসপত্র তো অনেক লাগে মনে একটা শান্তি লাগে এটা একটা সেফ ঠাকুরের জিনিস যদি আলাদা থই না তাহলে মনে হয় আচ্ছা থাকে এটা ঠাকুরের জিনিস এন থেকে নিলে আমার ই হইতো না মনে খুঁত থাকতো না আর মনে হয় একটা যদি থই না বেগ কিছু তাহলে মাচ্চা গুন্ডা ইনি নেমি সেগুলো বেসতে লেগে টাউর ঘর মনে করো যে একটা বাউ করে তখন জানা এইটা টাউর ঘরে আলাদা একটা প্লাস্টিকের কিছু আনলে মনে করো যে হ্যাঁ এটাই করুন লাগবো এছাড়া আর করার নাই না মা রক্ষা খালি যদি কৃপা করে আজকে সকালবেলা সীমা আর মা মিললে চা খাওয়া বসে আর কি চা বিস্কুট মা তোমার বিস্কুটটা খুলে এলো তোমার লাগে এটা আলাদা কালকে এরকম টাইমে আমরা হ্যাঁ সীমা কালকে এরকম টাইমে আমরা কি তুমি কি করতেছিলা বই বই কিতা আমি কি চা খাবেন একটু খাই লাইন চা খাইছি আমি ঘাস কাটা গেছিলাম চা খাবেন না চা আছে তো
No. তো দুটো বিস্কুটই খাইলেন নেন নেন মা হাত আছে খাইলেন শরমের কিছু নাই Oh, बहुत तो दूध दे जाता है. এই ভগবান Bueno, soy de বয়ে লইন काफी देर का. তাহলে আপনি ভালোই আছেন না आयो को. तो करो. এটা এই যে ইঞ্জেকশনটা দেখে না এটা হয়েছে কোনটা ওই যে এটা রক্ত নিছে যে এই যে এটা দেখে হচ্ছে এটা তো সীমারেন তো নিছে তোমার এনতে কয়টা নিছে কয় গাই দিছে একটাই গাই সীমারও তো তোর আলট্রা করা লইছে এরপরে তোর ওই রক্ত পরীক্ষা প্রস্রাব পরীক্ষা এটা যা আছে এ টু জেড সব করা হয়েছে সীমারও মাঝে মাঝে শরীরটা খারাপ থাকে যে এইটা কি তা করলো হ্যাঁ যে কোথায় আছেন পরে সিগুল দিয়া ইয়ে করছে এইটা করে इसी সিগুল দিয়া इकू को है ना. হলো জানি দুইটা খাও দুইটা Sigol দিয়া মাথা মতো দিল চলো. বেড়ে দেরুলে সব বুদাম করে ওরা চলে ওরে. হ্যাঁ আর একটা করছে এই যে এইবার খাইতে ভূতন মাথার দৌড়িয়া আবার এইবার এটা এক্সরে করছে করিয়া এটা এক্সরে করছে যাই হোক টেস্ট করছে তোমার 8-9টা বুঝছো 8-9টা টেস্ট করছে সীমা কি এর লজ্জা হ্যাঁ লজ্জা কে রে হ্যাঁ হ্যাঁ সাকাই এমনি এই সে শরীরে ইংলাটা সীমা এখনো ছাড়ছে শরীরে ল্যাংটা আমারও ছাড়ছে না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকেন